উম্মে হানি রাদিয়াল্লাহু আনহা আয়েশা আল্লাহর রাসূলকে বলে, মুহাম্মদ, তোমাকে সান্ত্বনা দেওয়ার মতো বুঝি কোনো মানুষ নাই। তোমার মা যেদিন নাকি বিদায় হয়ে যাবে, তোমার বাবার কবর জিয়ারতের জন্য তোমাকে নিয়ে যখন মক্কা থেকে রওনা করেছিল তোমার বাবার কবর জিয়ারত করার জন্য, ওই দিন আমাদেরকে কয়েকটা কথা বলে গিয়েছিল, হয়তো কোনোদিন আমি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব, আমার মুহাম্মদকে দেখার কোনো মানুষ থাকবে না, আমার মুহাম্মদকে দেখার মতো কোনো মানুষ থাকবে না। তার ভিতরে যে সমস্ত আলামতগুলা পাওয়া যায়, তিনি একজন বিশিষ্ট ব্যক্তিত্ব অর্জন করবেন। সুতরাং আমার মৃত্যুর পরে কার কোন দিন মৃত্যু হয়ে যায় বলা যায় না। ওই সময় ফুফু আল্লাহর রসুলকে বলতেছেন যে, তোমার মা আমাকে কয়েকটা কথা বলেছিল যে আমি যেদিন থাকবো না, আমার মুহাম্মদের সান্ত্বনা দেওয়ার মতো, তাকে দেখার মতো কোনো গার্জিয়ান থাকবে না। ওই সময় যদি আপনারা বেঁচে থাকেন, আমার মুহাম্মদকে একটু সান্ত্বনা দিয়ে একটু পাশে থাকেন, যখন কেউ নাই। এই সময় আল্লাহর রসুলের কেউই নাই। আল্লাহর রসুলের মা তো নাই, আল্লাহ রসুলের স্ত্রী, আত্মীয় স্বজন যারা ছিল সবাই আল্লাহ রসুলের বিরোধী। শুধু ঘরের মধ্যে আসলে একটু সান্ত্বনা পাইত হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, একটু সান্ত্বনা দিত, তো বাহিরের সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যেত। বাহিরে যত কষ্টই হোক না কেন, আপনি যখন ঘরের মধ্যে যান, ঘরের মধ্যে যাওয়ার পরে স্ত্রী, মা, কেউ যদি একটা সান্ত্বনা দেয় যে বাহিরে যাই হয়েছে, দুনিয়াতে কত কিছুই হয়, যদি একটা সান্ত্বনা পান, মনটা আনন্দিত হয়ে যায়, সব দুঃখ কষ্ট দূর হয়ে যায়। কিন্তু এমন কিছু কিছু বিষয় আছে যেগুলো অসম্ভব, বাঁচার আর কথা ছিল না, কিন্তু এরপরে মানুষ বেঁচে অনেক দিন থাকে না। আইসিইউতে ছিল, আইসিইউ থেকে বিদায় করে দিস যে আর সে বাঁচবে না, যা কিছু খাওয়ার খাওয়াই ফেলেন। কিন্তু এরপরেও দেখা গেছে হসপিটাল থেকে এসে অনেক দিন সে একদম সুস্থতার সহিত দীর্ঘদিন বাঁচার পরে এরপর দুনিয়া থেকে বিদায় হয়েছে। অর্থাৎ বোঝানোর উদ্দেশ্য হলো, এমন অলৌকিক অনেক ঘটনা আছে যেগুলো আমার আপনার সাথেও সম্পৃক্ততা আছে। আল্লাহ তাআলা এমন একটা বিষয় ঘটিয়ে দিলেন যেটা হাজার হাজার বৎসরেও সম্ভব না। এমন কিছু সফর আল্লাহ তাআলা শুধু এই রাত্রির ভিতরে আল্লাহ তাআলা ঘটাই দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন এটাই যে এমন একটা সফর করালাম, শুধু বাইতুল মুকাদ্দাস পর্যন্ত না, বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম পর্যন্ত, এরপরে জান্নাত জাহান্নাম, আল্লাহ তাআলার কাছ পর্যন্ত আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে নিয়ে গেলেন। সুবহানাল্লাহ। এটা আর কেউ পায় নাই, এটা আমাদের নবী একমাত্র পেয়েছিলেন এই মেরাজ। তো এই মেরাজের মধ্যে থেকে আল্লাহ তাআলা আল্লাহর নবীকে দিলেন কি, আল্লাহর রসুল আমাদের জন্য আনলেন কি, মানুষ করে কি। বর্তমানে এই মেরাজের ঘটনা নিয়ে, মেরাজের আলোচনা নিয়ে, মেরাজের তারিখ নিয়ে মানুষ অনেক কিছু করে। মেরাজের আলোচনা করার দ্বারা এটা নফল ইবাদতের সওয়াব হবে, এবং মেরাজের আলোচনা করার দ্বারা আল্লাহর রসুলের মহাব্বত বৃদ্ধি পাবে, এতে কোনো অসুবিধা নেই। এবং এই আলোচনা শুধু রজব শাবানের মধ্যেই করা, এই মাসেই করতে হবে, এটাও আলোচনা একদম এই মাসেই করা লাগবে এমন কোনো বিষয় না, যে কোনো মাসেই করা যায়।
কিন্তু মানুষের ভিতর ভালো জিনিস থেকে খারাপ জিনিসের মহাব্বতটা মানুষের ভিতর এখন বেশি গালেব হয়ে গেছে। যে সমস্ত জিনিসগুলো ফরজ সব সময় করা লাগে, মানুষ ওইটার গুরুত্ব এখন কম দেয়। যেটা বছরে একবার এবং ফরজ না, সুন্নতে মুআক্কাদাও না, নফল বা মুস্তাহাব মুবাহের পর্যায়ে এগুলো মানুষ বেশি বেশি করতে চায়। কিতাবের মধ্যে একটা ঘটনা লিখছে যে এক আলেম আল্লাহর রসুলের মেয়ারাজের যে সমস্ত বর্ণনাগুলো পাওয়া যায়, যে সমস্ত তারিখগুলো, এই সমস্ত তারিখের ব্যাপারেও আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক মতানৈক্য পাওয়া যায়। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ারাজ কেউ কেউ বলেছেন আল্লাহর রসুলের মেয়ারাজ হয়েছিল রবিউল আউয়াল মাসে, কেউ কেউ বলেছেন রবিউল সানিতে, কেউ কেউ বলেছেন রজব মাসে, কেউ কেউ বলেছেন রমজান মাসে, কেউ কেউ বলেছেন শাবান মাসে। 5-6 ধরনের কওল পাওয়া যায় যে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ারাজটা কোন তারিখ হয়েছিল। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ারাজ নিয়ে মতনৈক্য হওয়ার কারণটা কি? ওলামায়ে কেরাম বলেন যে যেই জিনিসটা করণীয় ওই জিনিসের ব্যাপারে মতনৈক্য থাকে না। যেমন 5 ওয়াক্ত নামাজ ফরজ না নফল? কথা কয় না, ফরজ। এটা নিয়ে কি মতনৈক্য আছে? মতনৈক্য নাই। এই যে মেয়ারাজের বিষয়, এটা নিয়ে মতনৈক্য আছে, কারণ এটা আমলের বিষয় না, এটা আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল ছিল, কিন্তু উম্মতের জন্য এটা কি নাই, করণীয় না। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ারাজ হয়েছে, এটা আমাদের জন্য শুনে আল্লাহর রসুলের মহাব্বত বৃদ্ধি করার উপায়, কিন্তু উম্মতের জন্য কি করণীয় না। অনেক মানুষ চিন্তা করে যে মেয়ারাজের রোজা কয়টা, মেয়ারাজের নামাজ কয়টা, নামাজ কয় রাকাত, এই কত কিছু প্রশ্ন মানুষ করে। তো এক আলেম সাধারণত যেটা প্রসিদ্ধ তারিখ পাওয়া যায় সেটা হলো 26শে রজব, আল্লাহ রসুলের মেয়ারাজ হয়েছিল। তো এই মেয়ারাজের দিন, মেয়ারাজের এই তারিখ দিন এক মহিলা সে বাড়িতে ছোট ছোট লাইট জ্বালাইয়া একটু সাজসজ্জা করতেছে, মানে লাইটিং এগুলো করতেছে। এখন জিজ্ঞাসা করা হলো যে আপনি রাত্রির ভিতরে এই যে লাইট জ্বালাইতেছেন এগুলা কেন করতেছেন? তো উনি বলে যে আল্লাহর রসুলের বোরাক, আল্লাহর রসুলের যে মেয়ারাজ হয়েছিল, এই মেয়ারাজের যে বাহন, এই বাহন যে রাত্রি চলছিল, এই চলার জন্য অন্ধকার রাত্র, সেটাকে আলোকিত করার জন্য মহিলা কি করে, বাতি জ্বালাইতেছে। মানুষের ভিতরে দেখেন কত ধরনের, কত সিস্টেমের মন গড়া পদ্ধতি মানুষ বাইর করতে পারে। এটা একটা সিস্টেম। দিন যখন আসলো, কিছু কিছু মানুষ রোজা রাখতে আরম্ভ করলো। কোন সময়? এই মেয়ারাজ উপলক্ষে রোজা রাখতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন লোকরা রোজা রাখতে আরম্ভ করলো। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই সমস্ত লোকেরা শবে মেয়ারাজ সম্পর্কে ওই দিন রোজা রাখতে আরম্ভ করলো, ওই সমস্ত লোকদেরকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারে ডাকায় নিয়ে আসলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলেন, কি হলো তোমাদের, কি ব্যাপার? ওই সমস্ত লোকেরা ডাক দিয়ে বলে, ওমর,
আমরা রোজা রাখতেছি শবে মেরাজের রোজা। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া বলতেছেন, মা রজব, ও মা রজব, রজবের আবার কিসের রোজা? এটা আবার কোন জিনিস? এটা আবার কি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যারা নাকি মেরাজ উপলক্ষে রোজা রাখছিল, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সামনে বসিয়ে সবার রোজা হযরত ওমর ভাঙ্গায় দিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু রোজা ভাঙ, কি রোজা? এই ব্যাপারে কোনো রোজা নাই। একটু আগে আমরা জানলাম যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের পরে কত বছর দুনিয়াতে ছিলেন? কথা কয় না, 12 বছর। এই 12 বছরে আল্লাহর রাসূল এবং সাহাবায়ে কেরামের কোনো আমল ছিল? পাওয়া যায় না। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর খেলাফত কালে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু দেখলেন যে লোকেরা রোজা রাখতেছে মেরাজের রোজা। ওমর রাদিয়াল্লাহু আনহু কি করলেন? সবাইকে ধরে রোজা ভাঙাই দিলেন। সবে মেরাজের কোনো আমল নাই। তাহলে বুঝা গেল সবে মেরাজকে উপলক্ষ করে কোনো আমল, নির্দিষ্ট করে কোনো আমল কি নাই। তবে মেরাজের থেকে শিক্ষণীয় বিষয় আছে অনেক। কারণ আল্লাহর রাসূল কাবা শরীফ থেকে নিয়ে বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস থেকে নিয়ে আল্লাহ তাআলার সাক্ষাৎ পর্যন্ত এই যে পুরোটা সফর, এই পুরোটা সফরই হলো শিক্ষা সফর। সুবহানাল্লাহ, পুরোটা সফরই হলো শিক্ষা সফর। মুসলমান ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর সরওয়ারে দু আলম নবী যখন নাকি নবুয়ত প্রাপ্ত হওয়ার পর আল্লাহর পয়গম্বর মানুষের সামনে সরাসরি ভাবে দাওয়াত দিতে পারে না। আল্লাহর পয়গম্বরের ঘনিষ্ঠ আত্মীয় স্বজন যারা ছিল কয়েকজন ওই বৎসরেই আল্লাহর পয়গম্বরের সামন থেকে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহর রাসূলের ছায়া দেওয়ার জন্য যারা যারা দুনিয়ায় ছিল এদের অনেকেই আল্লাহর রাসূলের কাছ থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর সরওয়ারে দু আলমের মনটা এত খারাপ। আবু তালেব আল্লাহর পয়গম্বরের চাচা, মা মরে যাওয়ার পরে দাদার হাতের মধ্যে যখন লালিত পালিত হইলেন, এরপরে দাদাও চলে গেল। এবার আবু তালেব এর তত্ত্বাবধানে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চলতে আরম্ভ করলেন, আল্লাহর পয়গম্বরের দিকে তেরা চোখে তাকাবে এমন কোন মানুষের সাহস ছিল না। যতদিন পর্যন্ত আবু তালেব দুনিয়ার জমিনের মধ্যে বেঁচে ছিল, আল্লাহর পয়গম্বরকে সরাসরি অ্যাটাক করে একটা কথা বলবে, আল্লাহর পয়গম্বরের দিকে তাকাবে, টেরা চোখে তাকাবে, কারো সাহস ছিল না। এত মহাব্বত করতে একজন কাফের পর্যন্ত। দুনিয়ার মানুষ এবার আল্লাহর পয়গম্বরের এই চাচাটাও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। আল্লাহর পয়গম্বরের স্ত্রীও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, আম্মাজান খাদিজাতুল কুবরা ওই বছরই। আল্লাহর পয়গম্বর নিঃস্ব হয়ে গেল। আল্লাহর পয়গম্বরের কাছে কেউই নাই দুনিয়াতে দাওয়াত দেওয়ার জন্য। আল্লাহর পয়গম্বরকে যে যা কিছুই বলতো, ঘরে আসার পরে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দেয়া বলতো, পয়গম্বর আপনি কোনো মানুষকে তো কষ্ট দেন নাই, কেউ আপনার উপর কোনো দিন নারাজ হয় নাই। ইয়া রাসূলুল্লাহ আপনার কোনো চিন্তার কারণ নাই। ওগো আল্লাহর পয়গম্বর, যা কিছু আছে, যা কিছু হয়েছে, মনের মধ্যে কোনো কষ্ট নিয়েন না পয়গম্বর। আমি যতদিন আছি আপনার সঙ্গী হিসাবে আপনাকে সান্ত্বনা দেওয়ার জন্য যত ধরনের দুঃখ কষ্ট আছে আমার সাথে ভাগাভাগি করে নিবেন। জোরে কোন আল্লাহু আকবার। মুসলমান ভাইয়েরা আমার, একজন মহিলা আল্লাহর পয়গম্বরকে এত সান্ত্বনা দেয়, আল্লাহর পয়গম্বরের এত কাছের,
আল্লাহর পয়গম্বরের স্ত্রী আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা 70 বছরে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আল্লাহর পয়গম্বর চিন্তায় কিংকর্তব্য বিমূঢ়। আল্লাহর পয়গম্বরকে আবার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় আল্লাহ তাআলা হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে এই শিক্ষা সফর মেরাজের সফর করায়া দিল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তায় চিন্তিত, হায় হায় আমার সাথে আমাকে দেখভাল করার কয়েকজন মানুষ আর সবাই আমার বিরোধিতা করে, সব মানুষ আমার বিরোধী, আমার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই আমার বিরোধী, কেউই আমার পক্ষ অবলম্বন করে না দ্বীনের কারণে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তায় বিভোর যে এই 2-3 জন মানুষ এরাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তা আল্লাহর রাসূলের কেমন পেরেশানি হওয়ার কথা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পেরেশানিতে আল্লাহর রাসূলের ঘুম ঠিকমতো হচ্ছে না। এমন সময় আল্লাহ তাআলা আল্লাহর রাসূলকে এই সফরটা করায় দিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উম্মে হানি তার ঘরের মধ্যে ঘুমাতে গেলেন। উম্মে হানি ঘরের মধ্যে যখন ঘুমাইতে গেলেন, আল্লাহর রাসূল ঘুমায় গেছেন। আল্লাহর রাসূলকে ছায়া দেওয়ার জন্য কোনো মানুষ ছিল না, কেউই ছিল না। এই 3 জন মারা যাওয়ার পরে, দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে আর কেহ আল্লাহর রাসূলকে সান্ত্বনা দেওয়ার কোনো মানুষ নাই। হঠাৎ করে উম্মে হানি, উনি আয়েশা আল্লাহর রাসূলের ফুফু, উম্মে হানি রাদিয়াল্লাহু আনহা আয়েশা আল্লাহর রাসূলকে বলে, মুহাম্মদ তোমাকে সান্ত্বনা দেওয়ার মতো বুঝি কোনো মানুষ নাই। তোমার মা যেদিন নাকি বিদায় হয়ে যাবে, তোমার বাবার কবর জিয়ারতের জন্য তোমাকে নিয়ে যখন মক্কা থেকে রওনা করেছিল তোমার বাবার কবর জিয়ারত করার জন্য, ওই দিন আমাদেরকে কয়েকটা কথা বলে গিয়েছিল, হয়তো কোনোদিন আমি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব, আমার মুহাম্মদকে দেখার কোনো মানুষ থাকবে না, আমার মুহাম্মদকে দেখার মতো কোনো মানুষ থাকবে না। তার ভিতরে যে সমস্ত আলামতগুলা পাওয়া যায়, তিনি একজন বিশিষ্ট ব্যক্তিত্ব অর্জন করবেন। সুতরাং আমার মৃত্যুর পরে কার কোন দিন মৃত্যু হয়ে যায় বলা যায় না। ওই সময় ফুফু আল্লাহর রাসূলকে বলতেছেন যে তোমার মা আমাকে কয়েকটা কথা বলেছিল যে আমি যেদিন থাকবো না, আমার মুহাম্মদের সান্ত্বনা দেওয়ার মতো, তাকে দেখার মতো কোনো গার্জিয়ান থাকবে না। ওই সময় যদি আপনারা বেঁচে থাকেন, আমার মুহাম্মদকে একটু সান্ত্বনা দিয়ে একটু পাশে থাকেন, যখন কেউ নাই। এই সময় আল্লাহর রাসূলের কেউই নাই। আল্লাহর রাসূলের মা তো নাই, আল্লাহর রাসূলের স্ত্রী, আত্মীয় স্বজন যারা ছিল সবাই আল্লাহর রাসূলের বিরোধী। শুধু ঘরের মধ্যে আসলে একটু সান্ত্বনা পাইতো হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, একটু সান্ত্বনা দিত, তো বাহিরের সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যেত। বাহিরে যত কষ্টই হোক না কেন, আপনি যখন ঘরের মধ্যে যান, ঘরের মধ্যে যাওয়ার পরে স্ত্রী, মা, কেউ যদি একটা সান্ত্বনা দেয় যে বাহিরে যাই হয়েছে, দুনিয়াতে কত কিছুই হয়, যদি একটা সান্ত্বনা পান, মনটা আনন্দিত হয়ে যায়, সব দুঃখ কষ্ট দূর হয়ে যায়। আল্লাহর রাসূলের সান্ত্বনা দেওয়ার মতো তো কেউই ছিল না। ঘরে আসলে আম্মাজান খাদিজা একটু সান্ত্বনা দিত, এই সান্ত্বনা দেওয়ার লোকটাও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। একজন চাচা ছিল মাত্র, যেই একজন চাচা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত গার্জিয়ানের দায়িত্ব, যিনি দায়িত্ব আদায় করেছেন, একটা চাচা ছিল। এই চাচাটাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আল্লাহর রাসূল কেমন চিন্তায় চিন্তিত, আবার চিন্তা করেন, কোনো গার্জিয়ান নাই সান্ত্বনা দেওয়ার মতো, তাকে গাইডলাইন করার জন্য,
তাকে শত্রুর থেকে বাঁচানোর জন্য এমন কোনো কেউই নাই। এমন সময় একজন মহিলা মাত্র আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, ভাতিজা আসো তুমি আমার সাথে আসো। এই মক্কার মধ্যে কোন মানুষ আছে, কোন বাপের সন্তান আছে, কোন মায়ের সন্তান এমন আছে যে তোমার দিকে টেরা চোখে তাকাবে? আমি একজন মহিলা, আমি উম্মে হানি, আমি দেখায় দিব। এমন মানুষ কে আছে যে তোমার দিকে টেরা চোখে তাকাবে আর তোমার উপর হামলা করবে? এমন কোন মানুষ আছে? আমি একজন পুরুষ নয়, আমি একজন মহিলা, তুমি আসো আমার সাথে আসো। কে কি বলবে এটা আমি দেখে ছাড়ব। আল্লাহু আকবার বলেন না জোরে। একজন মহিলা আল্লাহর রাসূলের মোহাব্বত দেখে। অনেক বর্ণনার মধ্যে পাওয়া যায় ওই সময়ও উম্মে হানি ওই সময়ও ইসলাম গ্রহণ করে নাই। ইসলাম গ্রহণের আগে আল্লাহর রাসূলের মোহাব্বত কেমন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন নিয়ে উম্মে হানি ওনার ঘরের মধ্যে নিয়ে গেলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিন্তা একটু মুক্ত হলো যে হায়রে, আমাকে দিক নির্দেশনা দেওয়ার মতো, শত্রুর থেকে বাঁচানোর জন্য, গাইডলাইন করার জন্য এমন কোনো মানুষ নাই। যারা ছিল তারাও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। এত চিন্তায় চিন্তিত এমন সময় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটু সান্ত্বনা দিল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সান্ত্বনা পেয়ে আল্লাহর রাসূল একটু চিন্তা মুক্ত হলো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্রামের জন্য শুয়ে পড়লেন। আল্লাহর রাসূল যখন বিশ্রামের জন্য শুয়ে পড়লেন, সাথে সাথে আল্লাহর রাসূল ঘুমায়ে গেলেন। আল্লাহর রাসূল এই ঘুমের ভিতরে যখন ঘুমায়ে গেছে, ওই সময় আল্লাহ তাআলা এই চিন্তা পেরেশানি, কেউই নাই পাশে, আছেন কে? জোরে বলেন না কে? আল্লাহ। আমাদের সাথে আছে কে? আল্লাহ। ঈমানদারদের সাথে আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘুমের ভিতরেই আল্লাহ তাআলা, এই ঘুম থেকেই আল্লাহ তাআলা অলৌকিক ঘটনাগুলো শুরু করে দিলেন। আল্লাহ তাআলা এই ঘুমের ভিতরেই আল্লাহর রাসূল যেই ঘরের ভিতরে ঘুমাইতেছে, ওই ঘরের ভিতরে আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ। শুরু হয়ে গেল সফর। কিভাবে প্রথম সফরটা? হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেওয়ার জন্য দরজা দিয়ে ঢুকে নাই, ঢুকছে হলো যে উপরের যে ছাদ আছে, ওই সময় যে ছাদ ছিল, এই ছাদ ভঙ্গ করে, এই ছাদ ভেঙ্গে ডাইরেক্ট ছাদ দিয়ে প্রবেশ করছে। আল্লাহু আকবার। দরজা আছে, দরজা দিয়ে ঢুকে নাই। কারণ এটাই হলো শিক্ষা সফর। শুরু থেকে শিক্ষা, যে যা কিছু হইতে শুরু করলো এটা প্রথম থেকে শিক্ষা, প্রথম থেকে অলৌকিক কিছু ঘটতেছে। দরজা আছে, জানালা আছে, এই জায়গা দিয়ে ঢুকে নাই। আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন যে ছাদ ভেঙ্গে ঢুকো। শুরু থেকে শিক্ষা সফর শুরু, পুরাটাই হবে শিক্ষা সফর। আমার উম্মতের জন্য প্রতিটা জায়গায় জায়গায় এটা হবে আমার উম্মতের জন্য শিক্ষা সফর। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এখান থেকে নিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে চলে গেলেন কাবা চত্বরে। কাবা চত্বরে যাওয়ার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই জায়গার মধ্যে শক্কে সদর করা হয়েছিল। শক্কে সদর বলা হয় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা মুবারককে ফেরে আল্লাহর রাসূলের দিলকে বাহির করে জমজমের পানি দিয়ে ধৌত করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবার এই জায়গার মধ্যে দিল রেখে আল্লাহর রাসূলকে আবার সুস্থ করে দিলেন। সুবহানাল্লাহ। এমন শক্কে সদর হয়েছে
3 বার। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুধ ভাইয়ের সাথে হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহার গৃহের মধ্যে যখন দুধ ভাইয়ের সাথে ছিলেন, ওই সময় খেলাধুলা করার জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শখকে সদর করা হয়েছিল একবার। আল্লাহ রসুল খেলাধুলা দেখার জন্য, আল্লাহ রসুল সাধারণ বাচ্চাদের 6, 7, 10 বছরের বাচ্চাদের মনের ঝোঁক থাকে খালি খেলাধুলা করবে, মসজিদ, বাসা, মেহমানখানা কোনো জায়গায় কিছুই বুঝে না, খালি খেল। কথা কোন ঠিক না ঠিক? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই বয়সটা যখন হয়েছিল, আল্লাহ রসুল বাচ্চাদের সাথে খেলাধুলা করার জন্য, খেলাধুলা দেখতে আল্লাহ রসুল মাঠের মধ্যে গেছে। ওই সময় আল্লাহ তাআলা 2 জন ফেরেশতাদের আকৃতিতে আল্লাহ তাআলা 2 জন ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তাআলা শখকে সদর করেছিলেন, যাতে করে ওই সময় অন্তরের মধ্যে যেমন বাচ্চাদের জন্য দৌড়াদৌড়ি, ছুটাছুটি, যেই কোনো কথাবার্তা যেই কোনো বাচ্চারা যেমন করে, এমন বাচ্চা সুলভ আচরণ যেন আল্লাহর রসুলের ভিতর থেকে প্রকাশ না পায়, আল্লাহ তাআলা এই দিলটাকে ধুয়ে পরিষ্কার করে বাচ্চাদের অবস্থান থেকে আল্লাহর রসুলকে হেফাজত করে দেয়। তো বাচ্চারা যেভাবে দৌড়াদৌড়ি করে, ছুটাছুটি করে, সারাদিন খেলাধুলার জন্য এদিক সেদিক ওদিক যেই যা ইচ্ছা তাই করে, এমন আল্লাহর রসুল করতেন। সুবহানাল্লাহ।